প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে আমি এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের সরলরেখার একটি প্রশ্ন বোর্ডে লিখে নিয়েছি, সেটি সমাধান করে দেখাবো। যেমন দেখো, বলা হচ্ছে x cos আলফা প্লাস y sin আলফা সমান p সরলরেখাটি x অক্ষ এবং y অক্ষকে a ও b বিন্দুতে ছেদ করে। আলফাকে পরিবর্তনশীল ধরে, আলফাকে পরিবর্তনশীল ধরার কথা বলেছে, তখন আমরা কি করব? আলফার পরিবর্তে যদি কি লিখি, থিটা লিখি, তাহলে আমাদের সমীকরণটি দাঁড়ায় কি দেখো, প্রদত্ত সমীকরণটি দাঁড়ায় x cos থিটা প্লাস y sin থিটা সমান p। আলফাকে যদি আমরা পরিবর্তনশীল ধরি, তাহলে ধরে নিলাম কি, আলফা এর পরিবর্তে থিটা। এবার আমরা এটাকে কি করতে পারি, একটি সরলরেখার সমীকরণ যেহেতু দেওয়া আছে, একটি সরলরেখার সমীকরণের যে ছেদবিন্দুগুলো আছে, ছেদবিন্দুগুলো বের করব। অর্থাৎ x অক্ষ এবং y অক্ষকে যে a বিন্দুতে ছেদ করছে, b বিন্দুতে ছেদ করছে, ওই a বিন্দু এবং b বিন্দু স্থানাঙ্কগুলো আমরা বের করব। দেখো, আমরা যদি এটা এক কাজ করি, cos কে যদি সূত্র করি কি হবে, 1/sec। তাহলে 1/sec, তার মানে এটা হয়ে যাবে কি x sec থিটা। আবার এটাকে যদি sin কে যদি সূত্র করি, cosec হবে, অর্থাৎ y cosec থিটা সমান p। এবার আমরা কি করব, উভয় পক্ষকে p দ্বারা ভাগ করব। তাহলে p দ্বারা যদি ভাগ করে দিই, তখন আসতেছে p sec থিটা প্লাস y p cosec থিটা সমান 1। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এই যে 1 নং রেখাটি, এই যে এটা 1 নং সমীকরণ ধরে নিলাম, 1 নং রেখাটি x অক্ষকে, 1 নং রেখাটি x অক্ষকে a বিন্দুতে, তাহলে a বিন্দুর স্থানাঙ্কটা কি হবে? জানি যে x অক্ষকে ছেদ করলে y এর মান 0 আর x এর মান হবে এই যে এটা p sec থিটা। এবং y অক্ষকে b, অর্থাৎ y অক্ষকে ছেদ করলে x এর মান 0, তাহলে এখানে হবে 0 আর x এর জায়গায় আমরা লিখব p cosec থিটা। ঠিক আছে? তাহলে 1 নং রেখাটি x অক্ষকে এত বিন্দু এবং y অক্ষকে এত বিন্দুতে ছেদ করে, এখন কি করব, আমরা a এবং b এর মধ্যবিন্দু নির্ণয় করব। a ও b এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে কি দেখো, এটার সাথে এটার যোগ, অর্থাৎ ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড টু কুটিদ্বয়ের যোগফল ডিভাইডেড টু, এই যে ডিভাইডেড টু। এখন এটাকে আমরা কি করতে পারি, দেখো p sec থিটা ডিভাইডেড টু, আর এখানে লিখব p cosec থিটা ডিভাইডেড টু। যদি আমরা এটা পেয়ে থাকি, এখন আবার বলা হয়েছে যে ab এর মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ। এখন কি করব, ab এর মধ্যবিন্দুর একটি স্থানাঙ্ক ধরে নেব। আমরা এখানে লিখে নেই, ab এর মধ্যবিন্দুর সঞ্চারপথের উপর একটা বিন্দু ধরে নেব। ধরে
এ বি এর মধ্য বিন্দুর সঞ্চার পথের পরে সঞ্চার পথের উপর যে কোনো বিন্দু ধরে নিলাম পি এক্স ওয়াই। এই যে বলা হয়েছে যে এ বি এর মধ্যবিন্দু সঞ্চার পথের উপর, তাহলে কি করছি, এ বি এর মধ্যবিন্দু সঞ্চার পথের উপর যে কোনো একটা বিন্দু আমরা ধরে নিলাম পি। তাহলে এটাও এ বি এর মধ্যবিন্দু, এটাও এ বি এর মধ্যবিন্দু, তাহলে এটার সাথে এটা সমান করে নিতে পারি। তাহলে লিখতে পারি কি, পি সেক থিটা পি sec theta divided 2 সমান x। ঠিক আছে, এরপরে আরো লিখতে পারি কি, p cosec theta divided 2 সমান সমান y। এখান থেকে আমরা কি করতে পারি দেখো, এখান থেকে আমরা sin cos এর মান বের করব। দেখো এটাকে কিভাবে আমরা পরিবর্তন করি, যে এখানে আমরা এটাকে, এই যে দুইটাই হলো এ বি এর মধ্যবিন্দু, যেহেতু এ বি এর মধ্যবিন্দু হয়েছে, আমরা এখান থেকে সাইন এবং কসের মান কিভাবে বাহির করতেছি, দেখো পি sec থিটা সমান সমান 2x। এরপরে এই sec কে আমি লিখতে পারি 1/cos থিটা সমান সমান 2x ডিভাইডেড p। আবার লিখতে পারি cos থিটা সমান সমান p/2x। এভাবে আমরা এটা লিখতে পারি। এরপর সেম সিস্টেমে এটাকেও আমরা লিখতে পারি কি, p cosec থিটা টু y। এরপরে আমরা এটাকে লিখতে পারি 1/sin থিটা সমান 2y ডিভাইডেড p। অর্থাৎ sin থিটার সূত্রটা, sin থিটার মান হয়ে যাবে p/2y। এখন দেখো আমরা এই যে সাইন থিটা এবং কস থিটার মান বের করছি, আমরা কিন্তু এখান থেকে একটা সূত্র জানি, সেই সূত্রটা ব্যবহার করে আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। সূত্রটা হলো, আমরা জানি কি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তাহলে সাইন থিটার মান হলো p/2y তার উপরে স্কয়ার প্লাস cos থিটার মান হলো p/2x, 2x তার উপরে স্কয়ার সমান সমান 1। ঠিক আছে, এরপরে আমরা লিখতে পারি কি, এটা দেখো p²/4y², p²/4x² সমান সমান 1। আমাদের এখন যে প্রমাণটা বের করতে হবে, সেটার জন্য আমরা প্রথমে লসাগু নিয়ে নিব। 4x²y², 4x² দিলে থাকবো p²x², আর এখানে থাকবো p²y² সমান 1। এখন দেখো কি করতে পারি আমরা, আর গুণ করলে পাচ্ছি কি p²x², এরপরে আবার p²y² সমান 4x²y²। ঠিক আছে, এখন এটা কমন নিলে আমাদের প্রমাণ হয়ে যাবে। এই যে দেখো y² সমান সমান 4x²y², এটাই মূলত প্রমাণিত।